তবে নিচের দিকে পুরোটা ফাইবার দিয়ে নির্মাণ করা হলেও একেবারে উপরের দিকে যে স্ট্রাকচার, একবার জুম করে এখান দিয়ে দেখাবো, একেবারে উপরের দিকে যে স্ট্রাকচার, এইগুলো কিন্তু কাপড়ে ব্যবহার করা হয়েছে। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি কল্যাণীতে। এখান থেকে চলে যাব কল্যাণী ঘোষপাড়া ITI মোড়ের পুজোর যে প্রস্তুতি সেটা নিজে দেখতে এবং তোমাদেরকে দেখাতে। তবে কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া এই দুটোর মধ্যে কোনোটা দিয়েই যাব না, যাব একবারে কল্যাণী সীমান্ত হয়ে। তার কারণ হচ্ছে পুজোর যে মেন দিনগুলো, সেই দিনগুলোতে কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে কোনো ট্রেন থামে না, একমাত্র অত্যাধিক ভিড়ের জন্য। সেক্ষেত্রে কল্যাণী স্টেশন হয়ে বাইরে বেরিয়ে টোটো ধরে একেবারে পুজো মণ্ডপের দিকে যাওয়া গেলেও কিন্তু পুজো মণ্ডপের অনেকটা আগে কিন্তু টোটো আমাদের নামিয়ে দেয়। তারপরে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে তারপরে কিন্তু আমাদের পুজো মণ্ডপের দিকে যেতে হয়। আর কল্যাণীতে ঘোষপাড়াতে বললামই কোনো ধরনের কোনো ট্রেন থামে না। সেক্ষেত্রে আমাদের আর একটা অল্টারনেটিভ অপশান হচ্ছে কল্যাণী যে সীমান্ত রয়েছে সেইখানে নেমে, যা শুনেছি, কারণ আমিও ফার্স্ট টাইম এই রুট দিয়ে যাব, সেইখানে নেমে নাকি 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে গেলেই একেবারে যে পুজো মণ্ডপ সেখানে আমরা পৌঁছে যাব। তা যাই হোক, একেবারে আমরা কল্যাণী ট্রেন আসুক, কল্যাণী সীমান্ত লোকাল, সেই ট্রেন ধরে আমরা যাই। এক্স্যাক্টলি কী টাইম লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর গিয়ে দেখব যে প্যান্ডেল কতটা কি প্রস্তুত হয়েছে। আর যারা জানো না যে এই কল্যাণীতে কীভাবে আসতে হবে, তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি, শিয়ালদহ থেকে যে কোনো কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল বা শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল ধরলে তোমরা কিন্তু চলে আসতে পারো কল্যাণীতে। আর কল্যাণীর পরের স্টেশন হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল, তারপরেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে ট্রেন আসলে। জয় মা দুর্গা। এই যে আমাদের ট্রেন কিন্তু কল্যাণী স্টেশনে ঢুকলো। আর কল্যাণী সীমান্ত যাওয়ার জন্য যে ট্রেনগুলো, এগুলো কিন্তু কল্যাণীর এই 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেয়। এখন কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এখান থেকে কিন্তু কল্যাণী ITI পুজো মণ্ডপের দিকে যেতে গেলে একবার দেখিয়ে দিচ্ছি। এখন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে গেলেই একেবারে ITI এর পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব। তবে আমরা যেহেতু কল্যাণী সীমান্ত হয়ে যাব, এর পরে স্টপেজই কিন্তু কল্যাণী সীমান্ত, যেটা শেষ স্টপেজ। এই যে কল্যাণী ঘোষপাড়া, এই দিকে 2 মিনিট, ওই যে গেট কিন্তু পড়ে গেছে লাইটিংয়ের। এই যে কল্যাণী সীমান্ত স্টেশন, এখান দিয়ে কিন্তু এই সামনে এই যে রাস্তা, এখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এই যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এসেই ঠিক এই বাঁদিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, এই বাঁদিকেই কিন্তু আমাদের যেতে হবে। আমরা কল্যাণী একবারে ITI মোড়ে গিয়ে পৌঁছাই, তারপর হচ্ছে তোমাদের সাথে এক্স্যাক্টলি কত টাইম লাগছে সেটা শেয়ার করছি, কারণ আমিও ফার্স্ট টাইম এই রুট ধরে যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম, সোজা চলে এসে একটা রাস্তা এদিকে ডান দিকে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব। এই যে পুজো মণ্ডপের সামনে কিন্তু চলে এসেছি, তার আগে আরেকবার দেখিয়ে দেবো। এই যে এই রাস্তা ধরে সোজা কিন্তু আমরা চলে আসলাম। তবে যেটা কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম, সম্ভবত 5 থেকে 6 মিনিট বা 6 থেকে 7 মিনিট হয়তো বলেছিলাম যে কল্যাণী সীমান্ত স্টেশন থেকে এই ITI মোড় পুজো মণ্ডপ অবধি আসতে সময় লাগবে। তবে আমি যেটা দেখলাম সেটা কিন্তু প্রায় 15 মিনিট মতো পায়ে হেঁটে আমার সময় লাগলো এত অবধি আসতে। ওই কথাটা বলেছিলাম কারণ একটা ভিডিওতেই দেখেছিলাম, সেই ভিডিওতে বলেছিল নাকি 5 থেকে 6 মিনিট বা 6 থেকে 7 মিনিট অবধি হেঁটে আসলেই আমরা এই পুজো মণ্ডপে পৌঁছে যাবো। সেটা তার মানে ভুল, 15 মিনিট মতো কিন্তু প্রায় সময় লাগে। তবে এই দিক দিয়ে আরেকবার দেখি, যেমন এই যে ITI মোড়ে এইখানে যেমন অটো দাঁড়িয়ে রয়েছে, একেবারে পুজোর সময় কিন্তু এই যে সোজা রাস্তাটা, এই যে একেবারে লাইটিংয়ের গেট পড়ে গেছে, এখান থেকে কিন্তু বেশ অনেকটা দূরে কিন্তু অটো থামায়। সেক্ষেত্রেও কিন্তু প্রায় 10 মিনিট মতো হেঁটে আসলে তারপরে কিন্তু এই পুজো মণ্ডপের কাছে আসা যায়। আর পুরো রাস্তা জুড়ে কিন্তু বাসের যে স্ট্রাকচার লাইটিংয়ের জন্য, সেটা কিন্তু দেখো অলরেডি পড়ে গেছে। আমরা ধীরে ধীরে একেবারে মণ্ডপের দিকে যাব। আর মণ্ডপে যাওয়ার জন্য অলরেডি যে বাঁশের ব্যারিকেড, যখন আমরা আসবো এরকম কিন্তু বাঁশের ব্যারিকেডই আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু দেখছি সেই গেটটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে।
এই যে বাঁশের ব্যারিকেড, প্রত্যেক বছর কিন্তু এরকমই বাঁশের ব্যারিকেড দেওয়া থাকে। তারপর এখান দিয়েই কিন্তু আমাদের ভেতরের দিকে যেতে হয়। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু এই একেবারে আইটিআই পুজো মণ্ডপের সামনে একেবারে জনস্রোত বইতে চলেছে। দেখো একেবারে সেই সুবিশাল সেই পুজো মণ্ডপ। এখন কিন্তু এইদিকে সাইডে কিন্তু কাজ হচ্ছে, এইদিকে সাইডে কাজ হচ্ছে, ঠিক সেমনভাবে কিন্তু এইদিকেও কাজ হচ্ছে। আগে তোমাদেরকে পুজো মণ্ডপ যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ওপরের যে স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট হয়েছিল না। একবার দেখাবো জুম করে, এই যে ওপরের স্ট্রাকচারটা বাকি ছিল। এখন দেখতে পাচ্ছি একেবারে বাইরের দিক দিয়ে কিন্তু 100% রেডি। শুধু একমাত্র আলোর চমক যেটা, সেটাই কিন্তু বাকি রয়েছে, বাদ বাকি বাইরের কাজ পুরো রেডি। আর একটা জিনিস আমি একটু সামনে গিয়ে দেখাবো, তোমাদেরকে আগেও বলেছি যে সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে। তবে নিচের দিকে পুরোটা ফাইবার দিয়ে নির্মাণ করা হলেও একেবারে উপরের দিকের যে স্ট্রাকচার, একবার জুম করে এখান দিয়ে দেখাবো, একেবারে উপরের দিকের যে স্ট্রাকচার এইগুলো কিন্তু কাপড়ে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে পুরোটাই ফাইবারের, একমাত্র চূড়া যেটা আপাতত ভিডিওর মধ্যে ধরা পড়ছে, এইখানে কিন্তু কাপড়ের ব্যবহার হয়েছে। এবার ধীরে ধীরে কিন্তু আমরা ভেতরের দিকে যাব। দেখো আমরা বাঁশের ব্যারিকেড টপকে কিন্তু ভেতরের দিকে চলে আসলাম। আর এই দিকে আমরা জানি এইখানে মাঝখানে যে ঝর্ণা হবে সেটার কাজও দেখো অলরেডি মানে প্রায় ফিনিশিংয়ের দিকে। এখানে কিন্তু ঝর্ণা থাকে, আমরা প্রত্যেক বছর দেখেছি। আর এই পাশে যে গার্ডেন হবে তার জন্য কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু গাছপালা অলরেডি এখানে লাগানো হয়ে গেছে। ঠিক লেফট সাইডে প্রত্যেক বছর গার্ডেন থাকে, আর রাইট সাইডেও কিন্তু গার্ডেন থাকে। আর আমরা যারা দর্শনার্থী যারা ভেতরের দিকে যাই তারা কিন্তু এই যে ঝর্ণা যেখানে থাকে এর দু সাইড দিয়ে, এই যে ইটগুলো কিন্তু অলরেডি ফেলা হয়ে গেছে এখানে, এই দুই সাইড দিয়ে কিন্তু আমরা একবারে ভেতরের দিকে প্রবেশ করি। এই সেই সুবিশাল পুজো মণ্ডপ, কোনো অস্বীকার করার জায়গা নেই। লাস্ট কয়েক বছর ধরে কল্যাণী আইটিআই মানুষের যে ক্রেজ সেটা কিন্তু সব থেকে বেশি, অন্তত লাস্ট কিছু বছর ধরে। এই যে ধীরে ধীরে যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি, তাহলে বাদিকে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। এই ব্যানারটা হচ্ছে যদি তোমাদের কারুর যদি এই কল্যাণী আইটিআইয়ের আশেপাশে কোনো স্টল থেকে শুরু করে আদার্স কিছুর যদি দেওয়ার দরকার পড়ে, তাহলে কিন্তু তোমাদের এই ক্লাউড যে 9 এদের সাথেই কিন্তু যোগাযোগ করতে হবে। তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার বা হচ্ছে ডিটেলস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার কিন্তু আমরা পুরো পুজো মণ্ডপটা আরেকবার তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, আগেও তোমাদেরকে বলেছি ভিডিওর মধ্যে, এখানে যে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেটটা কিন্তু অন্যান্য বছরের থেকে কিছুটা চওড়া রাখা হয়েছে। এরকম জায়গা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করি। মাঝখানে কিন্তু একটা এরকম ব্যারিকেড থাকে, দুদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হয়। দুদিক দিয়ে প্রবেশ করে যারা বাঁ দিক দিয়ে ঢুকবে তাদের বাঁ দিক দিয়েই আবার বাইরের দিকে বেরিয়ে যেতে হয়, আর যারা ডান দিক দিয়ে ঢুকবে তারা কিন্তু আবার ডান দিক দিয়েই বাইরের দিকে বেরিয়ে যেতে হয়। এখান দিয়ে দেখাবো কিছুটা ডিজাইন। এই যে ওয়েলকাম স্ট্যাচু এখানে রয়েছে, এই যে ওয়েলকাম স্ট্যাচুগুলো কিন্তু এখানে পরপর রয়েছে। তবে এখানে যে ওয়েলকাম স্ট্যাচু রয়েছে, মূল যে বৌদ্ধ মন্দির, অর্থাৎ এবছর যেটা এখানকার থিম সকলে মোটামুটি এখন জেনে গেছো, মায়ানমারের যে সিম্বিউম যে প্যাগোডা, যেটা একটা বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরে কিন্তু এরকম ওয়েলকাম স্ট্যাচু কিন্তু নেই। জাস্ট এটা কিন্তু একটা ভালো লাগার জন্য এই জিনিসটা করা হয়েছে। আবারও বলি, সম্পূর্ণ যে প্যান্ডেল করা হয়েছে সেটা ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে, একমাত্র চূড়াটা ছাড়া, চূড়ায় একমাত্র কাপড়ের ব্যবহার হয়েছে। দেখো এখান দিয়েও কিন্তু গাছ লাগানো, যেটা সেই গাছ লাগানো কিন্তু অলরেডি সেই কাজও শুরু হয়ে গেছে। এইদিকে দাদাভাইরা কাজ করছে, একবার দেখাবো। এইদিকে কিন্তু সেই গাছ লাগানোর কাজই কিন্তু হচ্ছে। আর এই সাইডেও দেখো তোমরা, এই সাইডেও কিন্তু আমরা কিন্তু এই পাশে নামতে পারি না, কারণ জানি যে এইদিকে হচ্ছে গার্ডেন থাকে। তোর কিন্তু একটা যে রেস সেটা কিন্তু প্রায় কিন্তু শুরু হয়ে গেছে বললেই হয়।
আর কিছুদিন বাদেই মহালয় অর্থাৎ দেবীপক্ষের সূচনা। সকলে কিন্তু আমরা একটা অপেক্ষায় থাকি যে বছরের শেষে কবে কিন্তু আবার পুজো আসবে। সেটা একজন মানুষের কাছে পুজোর যে চিন্তাভাবনা বা যে পুজো সেটা হয়তো আলাদা। বাচ্চারা পুজোটাকে একভাবে চিন্তাভাবনা করে, যারা মধ্যবয়স্ক তারা একভাবে চিন্তাভাবনা করে, যারা বয়স মানে একটু বয়োজ্যেষ্ঠ তারা আর একভাবে চিন্তাভাবনা করে। কিন্তু পুজোটা মনে হয় সবার কাছেই একটা আনন্দের। আরেকবার তোমাদের পুজো যে মণ্ডপ সেটা দেখাবো। এই দেখো সেই সুবিশাল পুজো মণ্ডপ। সন্ধে হয়ে গেছে আর কল্যাণী আইটিআইয়ের পুজো মণ্ডপের সামনে মানুষের ভিড়টা দেখো। কে বলবে এখন হাতে গোনা কিছুদিন বাকি রয়েছে। অনেকে কিন্তু এখানে এসছে, অনেকে নিজের মতো করে রিলস বানাচ্ছে, সেই দৃশ্যগুলো কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একবার দেখো এখানকার এখন পরিবেশটা। আর একেবারে লাইটিংয়ের জন্য যে বাসের স্ট্রাকচার মাঠের মধ্যে সেটাও কিন্তু দুপাশে রেডি হয়ে গেছে। এই পাশে যেমন একটা স্ট্রাকচার রয়েছে, এই পাশে একটা স্ট্রাকচার রয়েছে, আবার পাশে কিন্তু মাইক, সে মাইকও কিন্তু রাস্তায় একেবারে বাজছে। মানে এখানে আসলে বোঝার উপায় নেই যে পুজো কি চলে এসছে নাকি হাতে গোনা এখনও কিছুদিন বাকি।